নমস্কার। আজকে আমি হাজির আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি ব্রেড পিৎজা। ছেলের আবদারে ছেলের টিফিনের জন্য ব্রেড পিৎজা বানাচ্ছি। তার জন্য এখানে কয়েকটি ভেজিস নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। আপনারা চাইলে আরও কিছু ভেজিস অ্যাড করতে পারেন, যেমন রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, একটু চিকেনও দিতে পারেন। কিন্তু আমি যেহেতু টিফিনের জন্য বানাচ্ছি সেহেতু আমি চিকেনটা স্কিপ করেছি। আর রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আমার কাছে ছিল না, তাই এটা হালকা একটু সটে হয়ে গেছে। অতএব আমি গ্যাসটা এবার বন্ধ করে নেব। খুব বেশি কিন্তু নরম করা যাবে না, যাতে ক্রাঞ্চিনেসটা নষ্ট না হয়। আর তার সাথে সাথে এটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। ব্যাস, একটু বাটার দিলাম, তার মধ্যে টমেটো, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ দিয়ে হালকা একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সটে করে নিলাম। হয়ে গেল। এরপরের প্রসেসটাই আমি আসছি। যেহেতু আমি ব্রেড পিৎজা বানাচ্ছি সেহেতু ব্রেড তো অবশ্যই দরকার। তার জন্য আমি আজকে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। আর এই যে মেয়োনিজ, আপনারা চাইলে হোয়াইট মেয়োনিজটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এই মেয়োনিজটাই ছিল। আর নিয়েছি পিৎজা সস, মেল্ট চিজ আর কিউব চিজ। ব্যাস, এখনকার প্রসেস হচ্ছে আমি ব্রেডের মধ্যে প্রথমে পিৎজা সসটা লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি পিৎজা সসটা। প্রত্যেকটা ব্রেডের মধ্যে একইভাবে লাগিয়ে নেব। পিৎজা সসটা আমার লাগানো হয়ে গেছে প্রত্যেকটা ব্রেডে। এবার আমি দিচ্ছি মেয়োনিজ। ঠিক একইভাবে মেয়োনিজটাকেও প্রত্যেকটি ব্রেডের উপরে আমি লাগিয়ে নেব। আসলে একা হাতে ক্যামেরা করা খুব মুশকিল, তাই আমি ক্যামেরাটা অফ করেই এগুলো করছি। ওকে, আমি মেয়োনিজটা লাগিয়ে আসছি। মেয়োনিজটা আমি প্রত্যেকটি ব্রেডে লাগিয়ে নিয়েছি। এবার আমি দেব মেল্ট চিজ। এই যে আমি মেল্ট চিজটা লাগিয়ে নিয়েছি। এরপর যে ভেজিসগুলো রেখেছিলাম সেগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। আমার সব ব্রেডগুলোতে ভেজিসগুলো অ্যাড করা হয়ে গেছে। এরপর আমি এই কিউব চিজটা অ্যাড করব। সবগুলো ব্রেড আমি চিজ দিয়ে অ্যাড করে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এবার আমি এগুলোকে রেডি করব। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার দিয়ে
বসিয়ে দিয়েছি ব্রেডটা, ঢাকা দিয়ে দিতে হবে। আসলে আমার মাইক্রোওয়েভটা কিছুদিন ধরে প্রবলেম করছে, তাই আমি গ্যাস ওভেনের মধ্যেই করছি। এই যে আমি বাটার দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে, বাটারটাকে একটু ছড়িয়ে নিলাম। দেন একটা দুটো এইভাবে দিয়ে চাপাটা দিয়ে দেব। এবার আমি চাপা খুলে আপনাদের দেখাবো আমার ব্রেড পিৎজা। কি সুন্দরভাবে হয়ে গেছে। এই যা রেডি হয়ে গেছে আমার ব্রেড পিৎজা। কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, খেতেও সেরকম। এবার কিছুটা বাকি আছে এর ওপর গার্নিশিং করা। এর ওপর আমি চিলি ফ্লেক্স দিচ্ছি। অরিগ্যানো থাকলে তো বিশাল ভালো হতো, কিন্তু আমার কাছে অরিগ্যানো নেই, তাই আমি শুধু চিলি ফ্লেক্স দিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো এই ব্রেড পিৎজা প্লিজ কমেন্ট করে জানাবেন।